বুন্ডেসটাগ মানে জার্মান সংসদ, যার ছবি তুলেছেন সান ফ্রান্সিসকো শিল্পী ক্যারমিট ব্যার্গ। নিও রেনেসাঁ শৈলী থেকে শুরু করে ব্রিটিশ স্থপতি নরমান ফস্টারের কাচের গম্বুজ, এসব থাকা সত্ত্বেও ঐতিহাসিক সংসদ ভবনকে অন্য চোখে দেখেছেন ও দেখিয়েছেন তিনি। ক্যারমিট ব্যাগ শুধুমাত্র যখন সংসদে অধিবেশন চলে না তখন ছবি তুলতে পারতেন। স্বচ্ছন্দে অনুমতি পাওয়া যেত। যেমন এই দেওয়ালটার পিছনে রয়েছে সাংসদদের ভোট দেওয়ার কার্ড। আমার জন্য দেওয়ালটা খোলা হয়েছিল। আমি সেই খোলা দেওয়ালের যে ছবি তুলি, পরে বুন্ডেসটাগ সেটা কিনেছে। বুন্দেসটাগ মানে জার্মান সংসদ, এককালে ছিল রাইখস্টাগ। বাইরেটা নিও রেনেসাঁস শৈলীর, পরে তার উপর একটি কাঁচের গম্বুজ যোগ করেন ব্রিটেনের প্রখ্যাত স্থপতি নরমান ফস্টার। ভেতরের কক্ষগুলো আধুনিক ও স্বচ্ছ। 1969 সাল যাবৎ জার্মান সংসদ শিল্পকলা সংগ্রহ করে চলেছে, যার দায়িত্বে রয়েছেন আন্দ্রেয়াস ক্যানবাখ। স্বভাবতই আমরা এমন সব শিল্পকলা খুঁজি সংসদ ও রাজনীতির সঙ্গে যার কোনো একটা সংযোগ রয়েছে। ক্যারমিট ব্যার্গ এর ক্ষেত্রেও এটা বিশেষভাবে প্রযোজ্য। সংসদের শিল্প উপদেষ্টা পরিষদ তাকে এমন সব ছবি তুলতে বলেছে যাতে এই সংযোগ স্পষ্ট হয়ে ওঠে। আমাদের আশা ছিল যে তিনি সংসদের কাজকর্ম, স্থাপত্য, পরিবেশ সবকিছু নতুন চোখ দিয়ে দেখে এবং দেখিয়ে সংসদীয় গণতন্ত্রের আদর্শকে ফুটিয়ে তুলতে পারবেন। বুন্দেসটাগ ইতিমধ্যেই ব্যার্গের 10টি ছবি কিনেছে। এই লাউডস্পিকারটি ব্যার্গকে মুগ্ধ করেছে। তিনি এমন সব জিনিসের ছবি তোলেন যেগুলো সাধারণত চোখেই পড়ে না। ওরা যদি আমার ছবি নিয়ে মাথা ঘামায়, তাহলে ওরা এই পরিবেশ সম্পর্কে বিশদ একটা ধারণা পাবে, যেখানে ওরা সাধারণত এই পরিবেশের একটা ভাষা ধারণা পায়, যার কোনো কিছুই ঠিকমতো মনে থাকে না। ওরা কোনো খুঁটিনাটি দেখেনি, কোনো আলোছায়া দেখেনি। যা কিছু এই ঘরটাকে জীবন্ত করে তুলেছে, তার সবকিছুই ওদের নজর এড়িয়ে গেছে। 64 বছর বয়সী ক্যারমিট ব্যার্গ রাইখস্টাগে এলে কিছুই ছাড়েন না। শেষমেশ এমন একটা ঘর খুঁজে পেয়েছিলেন যা অধিকাংশ মানুষের অজ্ঞাত। এটা হলো সংসদের রেফারেন্স লাইব্রেরি। সংসদ মানেই ভাষণ। কাইজারের আমল থেকে হাল আমল পর্যন্ত সংসদীয় বিতর্কের সব প্রোটোকল নথিবদ্ধ করা আছে এখানে। জায়গাটা ঠান্ডা নয়, বরং আতিথেয়তাপূর্ণ, কিন্তু উপস্থাপনায় পুরোপুরি নান্দনিক। তারপর আমি পড়তে শুরু করি এই সব বইয়ে কি আছে, তাদের উপজীব্য, তাদের ইতিহাস। আমি জার্মানির ইতিহাস সম্পর্কে বিশেষভাবে আগ্রহী। আমিও এসেছি জার্মান পটভূমি থেকে। বার্লিন প্রাচীরের পতনের পর গোলটেবিল বৈঠকের নথিপত্র সম্পর্কে ক্যারমিট ব্যার্গ আরও জানতে আগ্রহী, কেননা পূর্ব জার্মানির জনগণ তাতে অংশগ্রহণ করেছিল। ছবি তোলার বিষয় খুঁজতে গিয়ে ব্যার্গ অন্যান্য শিল্পীদের কাজও আবিষ্কার করেন, যেমন জার্মান সাংসদদের মহাফেজখানা নামের এই ইনস্টলেশন। ফরাসি শিল্পী ক্রিস্টিয়ান বোলতানস্কি 5000 লোহার বাক্স দিয়ে এই ইনস্টলেশনটি সাজান। অথবা ক্রিস্টিয়ানে মোবুসের রেসিং বোর্ডগুলি, এটিও একটি ইনস্টলেশন, নাম ওঠাপড়া আর যাত্রা। ক্যারমিট ব্যার্গ সব জায়গাতেই তাঁর নিজের ছাপ রেখে যান, রাইখস্টাগের বাইরেও।